মাতার নাম? মায়ের নাম? সাজি আক্তার। সাজি আক্তার। জি। ভাইয়ের নাম সোহেল। হ্যাঁ। বোনের নাম শান্তা। হ্যাঁ। আর একটা বোনের নাম দিনা। জি। খালার নাম কি ছিল? বড় খালার নাম ছিল সাজু। সাজু। আমিনা, এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। চেঞ্জ হয়নি? না। ওকে। বয়স বর্তমানে দিয়েছে 19 বছর। হারিয়ে যাওয়ার বয়স 4-5 বছর বয়সে হারিয়ে গেছে। আচ্ছা, কি হয়েছে আমেনা একটু বলেন তো, গল্পটা বলেন, ছোটবেলা থেকে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। ওর জিহ্বাগত একটু সমস্যা আছে, যেটা জন্মগত। বলেন। ছোটবেলায় মাকে দেখছিলাম দাদুর সাথে ঝগড়া করতে সবসময়। আচ্ছা। দাদু করতো। দাদু মানে আমার মায়ের সাথে আমার বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে দিত না। নানু আপনার দাদু, মাকে আমার তার দাদু। বাবার সাথে, মানে আপনার বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে দিত আমার না? দাদু। ও তো দাদু তাহলে। হ্যাঁ। দাদু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে আমার আব্বুর মা চাইতো না হুম। আমার আম্মুর সাথে কোনো আমার সম্পর্ক সাথে কোনো থাকুক। সম্পর্ক রাখুক। আচ্ছা। মানে বিচ্ছিন্ন করতে চাইতো। হুম তো আমার আব্বু ওর বাসায় আসতো না, আমার দাদুর বাসায় যাইতো না। হুম উনি বাহিরে থাকতো। তো একদিন আমার আমার মায়ের সাথে আমার দাদুর ঝগড়া বাজছিল। হুম আমার দাদু আমার ভাইকে কিনে নিয়ে ফেলছে আমার মা থেকে, আমার বড় ভাইকে। আপনাকে কেড়ে নিয়েছে? আমার ভাইকে, আপনার ভাইকে কেড়ে আমার নিয়েছে? বড় ভাইকে। কেড়ে নিয়েছে আপনার মায়ের কাছ থেকে? হুম। দাদু? হ্যাঁ। হ্যাঁ। দেখা করতে দিত না, কথা বলতে দিত না। দেখা এবং কথা বলতে দিত না, হ্যাঁ। কথা বললে আমার দাদু মারতো আমার ভাইকে। আচ্ছা। তো ও দেখা করতে পারতো না। এর কয়েকদিন পর তখন আপনি কই ছিলেন, মায়ের কাছে? হ্যাঁ মায়ের কাছে ছিলাম। আচ্ছা। আমরা 3 বোন আমার মায়ের কাছে ছিলাম। আচ্ছা শুধু আমার ভাই ছিল আমার দাদুর কাছে। আচ্ছা। তো আমার আম্মু মামলা করছিল আমার দাদুর বিরুদ্ধে। আপনার দাদুর বিরুদ্ধে মামলা করছে আপনার মামলা। মায়ে? হ্যাঁ। আচ্ছা মানে মামলা চলতেছিল তখন। আচ্ছা আচ্ছা। মামলা চলার পর মানে আমার আম্মু মামলা করতেছিল, সব কিছু চলতেছিল। উকিলও আসা যাওয়া করতো, হুম আমি দেখছি। তো সেখানে আমার দাদুকে আমি একদিন গিয়ে বলছিলাম, আমি দুষ্টুমি করছিলাম যে আমি তোমাদের বাসায় চলে আসবো, আমাকে রাখবা? আমার বোনকে নিয়ে গেছিলাম আমি সাথে দুষ্টুমি করে এমনি। আমার আম্মুকে ভয় লাগাছিলাম একটু ওরকম ভাবে। হুম আমার আম্মু বলছে ঠিক আছে তোরা যা, তোর দাদু তোকে রাখবে না, ওটা বলছিল। আমি দাদুকে জিজ্ঞেস করছিলাম আমাকে রাখবা, আমরা তোমার কাছে থাকবো? দাদুকে জিজ্ঞেস করছেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, তারপর? আমার দাদু বলছে হ্যাঁ রাখবো। আমি বলছি না আমি থাকবো না, আমি দুষ্টুমি করছি। আচ্ছা এরকম বলার পর আমার দাদু আমার বোনকে নিয়ে ফেলছে, আমার ছোটো বোনকে নিয়ে ফেলছে। আচ্ছা আমার ছোটো ওকে নিয়ে ফেলছে। আচ্ছা। আমি আম্মুকে বলছিলাম আম্মু এরকম এরকম আমার বোনকে রেখে দিয়েছে আমার দাদু। হুম তো মানে আম্মু আর কিছু করতে পারেনি। আমার দাদুকে বলছে, দাদু বলছে পাবেন দেখে করতে। আপনার বাবা কোথায় তখন? আমার বাবার আসলে কোনো যোগাযোগ নেই আমাদের। বাবা কি বাড়িতে ছিল না, দাদুর সঙ্গে থাকতো না? না, থাকতো না। কোথায় থাকতো? আমার বাবা কয়েকদিন দেখছিলাম ওই ট্রাক্টর আছে না, ট্রাক্টর? হ্যাঁ ওগুলো চালাতো। ট্রাক্টর চালাতো? হ্যাঁ, এরপর আবার দেখছিলাম বাস চালাতো। বাস চালাতো? হ্যাঁ। আচ্ছা, বলেন তারপরে। তারপর আমার বাবা কোনো কিছু জানলেও কিছু বলতে পারে না। জানলেও কিছু বলতে পারতো না? হ্যাঁ। আমার চাচাদের একটু মানে ক্ষমতা বেশি মনে হয়, কিছু বলতে পারে না। হুম আমার আমার দাদু একটু বেশি করে আমাদের সাথে। আচ্ছা মানে ওনার ছেলেরা ওনার পক্ষে আমরা মানে আমাকে মানে কিছু করে না ওরা। আচ্ছা, তো কি হলো? দাদু আপনার ভাইকেও রেখে দিল, বোনকেও রেখে দিল, হ্যাঁ, তারপরে? তারপর আমার আম্মু ওগুলো অনেক করছিল, দাদুকে অনেক ঝগড়াঝাটি করছিল ওগুলো নিয়ে। মানে মেয়েকে দিয়ে ফেলতে, ছেলেকে দিয়ে ফেলতে। তো আমার দাদু দেয়নি। তো আমার মা অনেক মানে চেষ্টা করার পর আমাদের এক পাড়ার এক মহিলা মানে উনি ঢাকায় আসার একটি সিদ্ধান্ত নিয়েছিল। মানে ওনার বাড়ি আছে ঢাকায়, উনি এখানে আসবে। তো ওখানে আপনাকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, আমার আম্মু ওনাকে বুঝাইছিল, এরকম এরকম ঘটনা বলছিল। তো উনি বলছে ঠিক আছে আমি নিয়ে যাবো। আচ্ছা কয়েকদিন পর আনি দেওয়ার কথা ছিল আমাকে ওরকম ভাবে আর কি। আচ্ছা। আমি তখন অল্প বয়সে, আমি আম্মুকে ছাড়া থাকতে পারতেছি না। তো উনি নিয়ে আসার পর আমি 3 দিন ছিলাম ওখানে। 3 দিন ছিলাম পর আমার আম্মু কথা বলছিল আমার সাথে, বলছিল আমি আসবো তুমি থাকো ওখানে, কোনো কিছু হবে না, আমি নিয়ে আসবো তোমাকে। আমার মন মানতেছিল না, আমি বলছি না আমি যাবো না। ওরা আমাকে যারা ছিল ওরা অনেক বড় লোক ছিল, সবাই বলতো আমাকে যে নিয়ে যাবে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি না ওদের কথা। সেদিন আমি ওদের বাসায় কেউ ছিল না, যে মহিলার সাথে আসছিলাম ওই আন্টিটার মা ছিল, আর ওদের বাসায় একটা কাজ করতো ওইটা মেয়ে ছিল। তো ওরা 2 জন ছিল। তো ওরা আমাকে রাখতে চাইছিল, আমি থাকিনি, জোর করে ওদের কথা না শুনে বের হয়ে গেছিলাম। বের হওয়ার সময় ওদের
মানে ঘর থেকে বের হওয়ার একটু দূরে গিয়ে বাসা আছে না, বাসের একটা ইয়ে আছে, মানে বাসি গাছ আছে, হুম ওখানে খেতে গেছিলাম। তো ওনার যেটা মানে মেয়ে কাজ করে, হুম উনি গেছিলো আমাকে আনার জন্য, আমি দূরে চলে গেছিলাম আর আসিনি। ওখান থেকে যাওয়ার প্রায় 1 দিন পর এক সাংবাদিকের মানে ঘরের সামনে হাঁটে যাওয়ার সময় নালা আছে না, ওই নালাতে গিয়ে আমি পড়ে গেছিলাম। আচ্ছা, ওই নালাতে পড়ে যাওয়ার পর এখন সাংবাদিকের মা বাবা আমাকে তুলছে। সাংবাদিকের মা বাবা? হ্যাঁ, ওরা তুলে আমাকে গোসল করে বাসায় শোয়া ছিল, তখন শীত ছিল, শীত পড়তেছিল, ওরা আমাকে গোসল করাছিল। গোসল করানোর পর আমাকে রাতে খাওয়া দাওয়ায় ওদের শোয়াছিল, ওদের পাশে শোয়াছিল। হুম ওদের ছেলেটা আসার পর বলছিল মেয়েটা এরকম এরকম হারাই গেছে, মা বাবার নাম জানে, ওগুলো মানে ওর পরিচয় এরকম এরকম বলছিল। শুধু মা বাবার নাম বলছিলাম, ভাই বোনের নাম বলছিলাম। তো সামনে দেখি সকালে উঠে আমার সাথে কথা বলছিল, ভয় লাগিয়ে, মানে আমি সঠিক বলতেছি কিনা মিথ্যে বলতেছি, আমাকে ভয় লাগাইছিল। ভয় লাগাই দিয়া বা মাল লাগাই দিয়া সত্য কথা বের করার চেষ্টা করছে। হ্যাঁ, হুম আমাকে ভয় লাগাইছিল উনি যে পুলিশে দিবে এরকম করবে, হুম আমাকে পুলিশে দিবে বা পুলিশে মারবে আমাকে, এরকম ভয় লাগাইছিল। হুম তারপর ওনাকে আমি সবগুলো যখন বলছি আমি এরকম দেখা যাচ্ছে হারিয়ে গেছে, মার নাম বলছি, বাবার নাম বলছিলাম, উনি সেদিন পেপারে ছবি দিছিল আমার, পেপারে ছবি দিচ্ছিল? দিছিল। আচ্ছা। দেওয়ার পর আমার মা ওই নাম্বারে যোগাযোগ করছিল। হুম যোগাযোগ করার পর তখন তো আমার বোন ছোটোটা, যেটা আমার ছোটো, সেটা আমার দাদুর কাছে ছিল, সেটা আমার আম্মুর কাছে ছিল। আমার আম্মু শুধু ছিল শুধু দিদা বলে না ওটা ছিল, সবাই ছোটোটা ছিল। হুম তো আমার আম্মু ওর সাথে যোগাযোগ করছিল। আমি আসলে আর বড় না করি, আমি কিছু জিনিস জিজ্ঞেস করি যা আপনার মনে আছে, কিন্তু আপনি ফিরবেন কার কাছে? আপনার বাবা থাকলো এরকম ভাবে, আপনার মা চলে গেল আরেকটা ঘরে, ভাই আমার বোন মার সাথে ছাড়াছাড়ি হয় নাই, ছাড়াছাড়ি হয় নাই, না ছাড়াছাড়ি কিন্তু হয়। আপনি যদি দেখেন আমার মা বাবা একসাথে থাকার চেষ্টা করে, আমার দাদুর জন্য পারে, আমার চাচা, আমার ফুফি, আমার দাদু ওদের জন্য পারে না। and কথা হলো যে যদি এখন দেখেন যে সব ছাড়াছাড়ি হয়ে গেছে যে যার মতো, তাহলে কি কেমন লাগবে? আশা করি আমার মারা ছাড়াছাড়ি হবে না, যদি আমার বাবা যদি ঠিক থাকেন। আচ্ছা, আপনার নাম হচ্ছে আমেনা, আপনার বাবার নাম কি ছিল? ওয়াহিদ। কি করতো উনি পেশায়? উনি ওই যে বলছিলেন ট্রাক্টর চালাইতো, এই চালাইতো, হ্যাঁ। মাতার নাম, মায়ের নাম? সাজি আক্তার। সাজি আক্তার। জি। ভাইয়ের নাম সোহেল। হ্যাঁ বোনের নাম শান্তা। হ্যাঁ আরেকটা বোনের নাম দিনা। জি। খালার নাম কি ছিল? বড় খালার নাম ছিল সাজু। সাজু। সাজু খালামণির নাম ফুলেসা। ফুলেসা। আরেকটা নাম সাথী আক্তার, কার নাম? সাজি আক্তার কার নাম এটা? সাজিনা শাহানা। শাহানা, এটা আরেকটা খালা? হ্যাঁ, এটা আমার 4 নম্বর খালা। 4 নাম্বার খালা। আচ্ছা, 3 নাম্বার খালার নাম কি তাহলে? ওটার নাম মনে নেই। এখানে লিখছেন সাজি আক্তার, বোধ হয় কিছু একটা হবে। আচ্ছা হোক, খালা 1 নাম্বার, ছেলের বউ মেয়ে রুবেলকে? রুবেল আমার বড় খালামণির ছেলে। ছেলে। ছোটটার নাম সোহেল। হ্যাঁ, মামা বড়টার নাম জামাল, না কামাল। কামাল। ছোট মামার নাম মনে নেই। ওটার মনে নেই। এই এতটুকু তথ্য আপনার মনে আছে। আর ওর যেটা মনে আছে সেটা হচ্ছে ও হারিয়েছে বৃহত্তর চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের মধ্যে ওর লোকেশন হতে পারে। বাড়ির কোনো কিছু মনে নাই, যে বাড়ির এলাকার নাম কি বা কোনো কিছু, এগুলো কিচ্ছু মনে নাই? ওগুলো কিছু মনে নেই। স্কুলের নামটাম, আশেপাশের কোনো নদী? আমাদের আশেপাশে কোনো স্কুল নেই। কোনো স্কুল নাই? না, স্কুল থাকলে আমি দেখি নাই। আমার বুদ্ধি যখন হয়েছিল আমি তখন থেকে দেখেন নাই? আমি স্কুল দেখিনি। বাবা মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, সবাই তো বলে। সবাই বলে? হ্যাঁ, কি বলে? সবাই বলে বাবা মা নাই, আর সবাই মানে আমার সামনে আদর করে, তাদের ছেলে মেয়ে দেখে। ও, খারাপ লাগে না? চলেন সবাই মিলে একটু শেয়ার করি, তাওয়াক্কাল তো আল্লাহ। কিন্তু আমরা চেষ্টার কোনো কমতি করতে চাই না, আমরা চেষ্টা করতে থাকবো আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক আমাদেরকে দেয়। কাউকে দেখলে চিনবেন? বাবা মা কাউকে দেখলে চেহারা মনে আছে? হ্যাঁ, মার চেহারা মনে আছে। মার চেহারা মনে আছে, দেখা যাক মা। মার চেহারা আমার মতন হয়ে মিল আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মুখের যে অবস্থাটা কথার মধ্যে, এটা তো জন্ম থেকেই ছিল। হ্যাঁ, মারা জানে। মারা জানে, তো এটা দেখলেই বুঝতে পারবে যে এটা তাদের মেয়ে। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। তাওয়াক্কাল তো আল্লাহ। আসসালামু আলাইকুম।